আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছো, একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখবে। যারাই আমার ভিডিওটা দেখো না কেন, যেখান থেকে দেখো না কেন, একটা ছোট্ট কমেন্ট করবে যাতে আমি তোমাদের ভিডিওগুলো দেখতে পারি। আর কমেন্টের সংখ্যাগুলো কিন্তু বেশি, আর লাইকের সংখ্যাটা একদম কম। আর চলো, দেখতে দেখতে ভালো লেগে যাবে কোনো না কোনো অংশ। এই তো দেখো, সকালবেলা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার এই যে বাসার সামনের ভিউটা। দেখো খুবই সুন্দর। আর গতকালকে রাত্রে তো বৃষ্টি হয়েছে, এটা তো তোমরা সবাই জানো, এজন্য খুব সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে তো বেলকনির থেকে এসে আমি একটু পরোটা করে নিচ্ছিলাম। এই যে, তো মা বলছিলেন কি, তাহলে তুমি ভিডিও রেকর্ড করে নাও আর আমি তোমাকে পরোটা বানানোর হেল্প করছি। আর কালকে রাত্রে কিন্তু আমার ঘুম ভালো হয় নাই। আমি একটা টেনশনে ছিলাম যে আমার মিষ্টি মিষ্টি আপুদের আর ছোট ছোট আইডির আপুদেরকে আমি কি হেল্প করতে পারি। ঘুম থেকে উঠেই কিন্তু আমি লাইভে চলে আসছিলাম, তোমরা আমার লাইভটা দেখে নিবে। আর এই তো আমার আম্মু এখান থেকে পরোটা ভাজা নিচ্ছিলেন আর আমি তো খাবো। তো অনেক ক্ষুধা লাগছিল, তো মা বলতেছিল যে ঠিক আছে আমি পরোটা বানিয়ে দিচ্ছি, তুমি একটু খাও। আর আমার কিন্তু চা আর পরোটা কিন্তু ভীষণ পছন্দ, এটা তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরও জানা হয়ে গেল। তো এদিক দিয়ে দেখো খুব সুন্দর করে পরোটা মা ভাজা নিচ্ছিলেন, সবার জন্য পরোটা করছিলেন, আজকে কোনো রুটি বানানো হয়নি। আর এদিক দিয়ে তো ভাই বাজার থেকে আসছে, লতি নিয়ে আসতে বলেছিলাম, ভাই লতি নিয়ে আসছে, শুটকি দিয়ে রান্না করব। চ্যাপা শুটকি যাকে বলা হয়, তোমরা তো অনেকেই চিনো। এই যে, আর এদিক দিয়ে নিয়েছে ঝাটকা মাছ। এই যে মাছগুলা কিন্তু খুব শক্ত শক্ত ছিল, খুবই ভালো ছিল। আর এখান দিয়ে দুইটা রুই মাছ নিয়েছে। এখানে দেখো লেখাই আছে 800 টাকা, দুইটা মাছের দামই 800 টাকা। এই যে, এখন মাছগুলা কিন্তু পিস পিস করে কেটে নেব, আমি কাটবো। এটা কিন্তু বাজার থেকে কাটায় আনাইতে পারতাম, ভাইকে বলেছিলাম, ভাই বলছে যে কাটায় আনবো, আমি বলছি যে না কাটায় আইনো না, তুমি এমনি মানে ময়লা ফেলে আইনো, আর আমি বাসায় পিস করে নেব। আর এদিক দিয়ে লইটা শুটকি আনছে, আর এদিকে দেখো মা ঝাটকা মাছ কাটতে বসছে আর আমি রুই মাছ কাটতে বসে পড়েছি। আর আমার রান্নাঘরটা কিন্তু অনেক ছোট, এটা তো তোমরা জানো, তোমাদেরকে বলেছি। দেখো রান্নাঘরটা আসলেই অনেক ছোট। এই যে দেখো আমি পিস করে নিলাম, আসলে বেশি ব্লাড দেখানো যাবে না, আমি একটু কমে দেখালাম। এই যে দেখো, এটা ইউটিউবের জন্য ক্ষতিকর, আমি তোমাদেরকে ওই জায়গাটা স্কিপ করে গিয়েছি, দেখালাম না। কারণ তোমাদের তো অনেকে ছোট চ্যানেল, এই জন্য বুঝতেছো না, যখন 1000 সাবস্ক্রাইবার হবে আর ভালো একটা ভিউ চলে আসবে, তখনই ইউটিউব কী করবে, একটা না একটা প্রবলেম ধরায় দিবে, একটার পর একটা ইস্যু চলে আসবে। এজন্য সব কিছু একটু হাইড করতে হয়, যে জায়গায় স্কিপ করতে হয় তোমরা বুঝে নিবা, সেই জায়গায় স্কিপ করে দিবা। আর এই তো মার সাথে আমি একটু হেল্প করছিলাম ঝাটকা মাছ কাটার জন্য। আর এদিক দিয়ে কিন্তু বোন আবার মাছগুলো ধুয়ে দিচ্ছিলেন, ছোট বোন। কারণ আমাকে না সবাই হেল্প করে, এই জন্য আমার খুবই ভালো লাগে। দেখো মাছগুলো কিন্তু মানে খুব সুন্দর করে কাইটে নিছি। আর এদিক দিয়ে ঝাটকা মাছগুলো দেখো খুব সুন্দর করে কাটে নিয়েছি, এখন শুধু ধোয়ার পালা আর ফ্রিজে রাখার পালা। আজকে কিন্তু রুই মাছ বা ঝাটকা মাছ কিছু রান্না করব না। আজকে কি রান্না করি আজকে কিন্তু সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু সাথে থাকবে। আমার আপুরা ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার অনেক ভালো লাগে, আর কিছুই না। আর ওদিক দিয়ে তো মাছ ধোয়াধুয়ি হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখো আমি চলে আসছি কিছু পর্দা ধোয়ার জন্য। আর একটা কথা বলি, ছোটো বোনকে বলেছিলাম মাছের ভিডিওটা কর, ও খালি লড়াচ্ছে আর লড়াচ্ছে, কোনো ভিডিও করতে পারে না। আর আমাকে বলে কি, আপু আমাকে একটা পেজ বা ইউটিউব চ্যানেল খুলে দাও। যে মানুষ ক্যামেরা ধরতে পারে না, ওই মানুষকে ইউটিউব চ্যানেল কি খুলে দেবো আর পেজ কি খুলে দেব। আর এই তো দেখো গতকালকে কিন্তু রেখেছিলাম এগুলা ধোয়ার জন্য, তো এই তো এখন ধুয়ে নিচ্ছিলাম আমি। কিছুক্ষণ ভিজায় রাখি, তারপরে আয়সা ধুয়ে নেব, একদম পাতলা। আর আজকে যেতে ভালো রোদ উঠছে, তাহলে ভাবলাম যে কিছু কাপড় চোপড় আছে ধুয়ে দিই, একটা চাদরও ধুয়ে দেব। আর এদিকে ছোট বালতিতে করে পানি নিয়েছি, যেতে ফ্যানগুলো মুছা দেব, কারণ ফ্যানের ভিডিও তোমরা ভুলেতেও দিবা না। ফ্যান যে মুছামুছি করো সেই ভিডিওটা কিন্তু ভুলেও দিবে না। হ্যাঁ, আর আমি ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি, সেটা কেন নিয়েছি সেটা লাইভে বলবো, তোমরা আমাকে প্রশ্ন করো আমি বলবো।
আর এই যে দেখো শাড়িগুলো বের করে নিয়েছি, রোদগুলা কিন্তু ভালোই আমি রোদে দিয়ে দেব। আর এদিক দিয়ে আমার ছোটো ভাই আয়রনটা নষ্ট হয়ে গেছে। ছোটো ভাই কি করছে, সবগুলা প্যান্ট সে আয়রন করে নিয়ে আসছে। সে আয়রন ছাড়া প্যান্ট পরতে পারে না, বলে কি আমি আয়রন ছাড়া প্যান্ট পরতে পারি না, এই জন্য আয়রন করে নিয়েছে। মানে 4-5টা প্যান্ট আয়রন করেছে, আবার শার্টও আয়রন করে নিয়ে আসছে। তোমাদেরকে একটু একটু দেখায়, দেখো উনি যেই পাং করে কর মতন। আর ছোট মানুষ, এখন যদি পাং না করে কখন পাং করবে। আর এই যে দেখো সব শার্ট আয়রন করে এই যে ওয়ার্ড্রোবের এক সাইড সে ভরে ফেলেছে। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে একটু ধরে ধরে দেখাচ্ছি আয়রন করে। এই যে দেখো সব আয়রনের শার্ট সে আয়রন করে করে রেখেছে। দোনোবার শার্ট এখানে, মেজো ভাইয়ের আর ছোটো ভাইয়ের শার্টগুলো এখানে আয়রন করে রেখেছে। দেখো আমি যদি চিল্লাচিল্লি করি এই জন্য আয়না এখানে রেখে দিয়েছে। তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে এই যে চাদরটা ধুয়ে নিলাম, পর্দাও কিন্তু ধুয়ে রোদ দিয়ে দিয়েছি। আর এটা এই যে নিয়ে যাচ্ছি, এখন মার বারান্দাতে যাচ্ছিলাম। দেখো আমরা তো ঘরের কাজ করি, আমরা চেষ্টা করি ঘরের কাজগুলো আমরা সুন্দর করে করার জন্য, আর ঘরের কাজগুলা মানে গোছালোভাবে মানে সিরিয়ালটা সুন্দর রাখার জন্য চেষ্টা করি। আর এই তো ভাইয়ের, ছোটো ভাইয়ের জুতা ধুয়ে দিয়েছি, এই যে কালো জুতোগুলো ধুয়ে দিয়েছি। দুই ভাইয়ের যে এতগুলা জুতা, একদিন দেখিয়ে দেব কতগুলা জুতা। তারপরও 2 মাস 3 মাস পর পরে জুতা কিনে। আর এই তো চাদরগুলা ধোয়া হয়ে গেছে, তারপর শুকানো হয়ে গেছে, বিকেলবেলা হয়ে গেছে যেতে। তো আমি এখন এই পর্দাগুলো এখন ধুয়ে দেব, কারণ এই পর্দাগুলো লাগতেছে না। আমি স্পেয়ার যে পর্দাগুলো ছিল 2টা, সেটা ভাইয়ের ঘরে লাগিয়েছি। সেটা তো তোমরা দেখেছো, 2 দিন আগে লাগিয়েছিলাম ভাইয়ের ঘরে পর্দা। আর এগুলা রেখে দেব, এখন ছোট স্টোর আছে স্টোরে। আর এই যে দেখো এগুলা কিন্তু ধুইলেও ছুটে না, এগুলা সেই বুদ্ধি। আমি তোমাদেরকে একদিন দেখিয়ে দেব কিভাবে পর্দাগুলা ধুইবা, কারণ এই পর্দা ধুইলে এগুলা ছুটে যায়, আংটাগুলা এগুলা ছুটবে না। এক আপুকে দেখেছি এটা ভিতরে রশি বাঁধা নেয়, রশি বাঁধতে হবে না, ঠিক আছে, খালি মানে হোল পাউডারের উপরে ধুয়ে নিবা কিভাবে, সেটা তোমাদেরকে সেই মানে অপশনটা দেখিয়ে দেব। আর এদিক দিয়ে চলে আসছি রান্নাঘরে। দেখো বেগুন আর হচ্ছে নলা মাছ, ছোট ছোট নলা মাছ দিয়ে রান্না করব। 5 পিস নলা মাছ নিয়েছি, টমেটো ধনিয়া পাতা কাটে নিয়েছি, আর মুরগি রান্না করব, আর বেশি কিছু না। এখন বোনকে বলতেছি তুমি সুন্দর করে রান্নাটা করো, আমি একটু স্কিপ নিচ্ছি, সেটা বলতেছিলাম। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে জামাই বাড়ি গেলে রান্না করে খাওয়াতে পারবে কিনা ছোট বোন। এই তো পারবে মনে হচ্ছে, এই যে বোন সুন্দর করে কষায় নিচ্ছিলেন। রানতে রানতে ঠিক হয়ে যাবে। আর এদিক দিয়ে দেখো মুরগিটা রেডি করে নিয়েছি অল্প একটু, যেতে আমরা মানুষ কম, এই জন্য। মা তো মুরগি খায় না, মা নলা মাছও খায় না, মাকে ভর্তা করে দিতে হবে, নাহলে শাকভাজি করে দিতে হবে। মা এটা বলছিলেন যে আমি ভাত খাবো, হয় আমাকে ভর্তা নাহলে শাকভাজি করে দাও, তাহলে খাবো। আর এদিক দিয়ে তো বোন এই যে মুরগি বসাচ্ছে কিভাবে সেটা দেখাই দিচ্ছি, এই যে আদা রসুন দিয়ে দিচ্ছিলেন। তো যাই হোক একটু মানে কষা কষা করে রান্না করলে ভালো, সবাই খেতে পারবে। আর মুরগিটা না মানে আলু ঠালু দিলে আমার কাছে ভালো লাগে না, আর ছোট মানুষ তো ওরা মানে আলু দিতেই বলে, তা আজকে আর আলু ঠালু দেবো না, এমনিতেই কষায় রান্না করে দেব। দেখো আর আমরা সবসময় কী করি, হলুদ মরিচ আগে থাকতে রেডি করে দিই, না হলে পরিমাণটা ভুলে যাই, কম বেশি হয়ে যায়। এই জন্য আমি একটা ফ্রিজে করে নিয়ে নেই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এই যে এখন মুরগি ঠুকো দিয়ে দিচ্ছিলেন ছোট বোন, আর আমি দাঁড়ায় দাঁড়ায় তোমাদের সাথে দেওয়ার জন্য স্কিপ নিচ্ছিলাম। এই তো আমার রান্নাটা কিন্তু কাছাকাছি হয়ে গেছে। দেখো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানাবা। ভালো থাকো, আল্লাহ হাফিজ। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে